বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা টিফিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন মুখরোচক আলু কাবলি বা আলু চাট। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অল্প করে মটর আর অল্প করে ছোলা। এবার এগুলোকে আমি একটু ভিজিয়ে দেব। 6 থেকে 7 ঘন্টার জন্য ভেজালেই কিন্তু ভালো মতো ভিজে যাবে। সাথে নিয়েছি কিছুটা পরিমাণ পাকা তেঁতুল। পাকা তেঁতুলটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার আমি গ্যাসে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা চীনা বাদাম শুকনো খোলায় ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা, আশা করি এই লোভনীয় আলু চাট বা আলু কাবলি রেসিপিটি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালোবাসেন। দেখুন বাদামগুলো সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। বাদামগুলো আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা ধনে। এইগুলোকেও আমি খুব ভালো মতো করে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। দোকান থেকে আমরা যখন এই আলুর কাবলি বা আলু চাট কিনে খাই তখন একটা মশলার সুন্দর গন্ধ আসে। আমি যে মশলাটা বানাচ্ছি এই মশলাটা দিলেই কিন্তু সেই গন্ধটা আসবে। দেখুন এদিকে ছোলা আর মটরটা সুন্দর মতো ভিজে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো খোসা ছাড়ানো আলু। সাথে ভিজিয়ে রাখা মটরটাও আমি দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে সেদ্ধ করে নেব। এই আলু আর মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, শক্ত শক্ত থাকবে অথচ ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 2টো সিটি দিয়েই প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আলুটা আর মটরটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিছু জিনিস এখানে কেটে নিচ্ছি। এখানে আমি এই অর্ধেকটা পরিমাণ শসাই দেব। শসাটা খুব ভালো মতো করে ঝিরিঝিরি করে কেটে নেব। আমি কিন্তু এই শসার খোসা ছাড়াইনি, তবে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। বন্ধুরা, বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা টিফিনে আপনারা এই ধরনের মুখরোচক আলু কাবলি বা আলু চাট রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। দেখুন শসাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা ছোট্ট সাইজের টমেটো কেটে নিচ্ছি। টমেটোর ভেতরের যে বীজটা, এই বীজটা আমি ফেলে দিয়েছি। এবার টমেটোগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কেটে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে ধনেপাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা, সেটাকেও আমি কেটে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা সমস্ত কিছু আমি কেটে নিয়ে আপনাদের ফাইনালি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কিছু আমার সুন্দর মতো কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা থেকে আমি পাল্পটা বের করে নেব। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু তেঁতুলের ব্যবহারটা করবেন। তেঁতুলের পাল্পটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দেব আলু আর মটরটা আমি ঠিক কীরকম সেদ্ধ করেছি।
আলুটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি সুন্দর মতো সেদ্ধ হয়েছে। মটরটা দেখুন শক্ত শক্ত আছে, অথচ হাত দিয়ে টিপলে কিন্তু নরম হয়ে যাচ্ছে। একদম গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার যে সেদ্ধ করে রাখা আলুটা আমি নিয়েছি, সেই আলুটা আমি কেটে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আলু কাবলি বা আলু চাট বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমি আপনাদের দুই রকম পদ্ধতিতে আলুটা কেটে দেখালাম। আপনাদের যেরকম ভাবে কাটতে সুবিধা হবে সেই রকম ভাবেই আপনারা কেটে নেবেন। তাহলে বন্ধুরা, সমস্ত আলুগুলো কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু কাবলি বা আলু চাটটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটরগুলো দিয়ে দিলাম, সাথে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোলা বা মটরের জলগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। এবার সমস্ত যে কেটে রাখা জিনিসগুলো ছিল, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার আচার। এই আচারটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম, সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি ছোট চামচের 1 চামচ সাদা নুন আর 2 চামচ বিট নুনের গুঁড়ো ব্যবহার করেছি। সাথে যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেখান থেকে আমি 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব রংটা যাতে একটু সুন্দর আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার আচার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো কিন্তু অপশনাল, যদি না থাকে নাও দিতে পারেন। সব শেষে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা আলু কাবলি বা আলু চাট বানিয়েছেন তারা তো জানেনই যে এই রেসিপিটি কতটা লোভনীয় হয়। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু রেসিপিটি দেখার পর ঝটপট করে একবার হলেও বানাবেন। এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এদিকে কথা বলতে বলতে ভালো মতো মেশানো হয়েই এসেছে। এবার আমি এখানে অ্যাড করব যে চীনাবাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই চীনাবাদামগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে যেতে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। চীনাবাদামগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা যারা এই ধরনের মুখরোচক আলু চাট বা আলু কাবলি ভীষণ ভীষণ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য আরেকটা বাটিতে তুলে নেব। তারপর আরও কিছু জিনিস অ্যাড করব ওপর থেকে, যাতে আলু কাবলিটা খেতে তো ভালো হবেই, দেখতেও যেন ভীষণ সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমি কি কি অ্যাড করি আপনারা দেখতে থাকুন। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু ভাজা মশলার গুঁড়ো, সাথে দিয়ে দেব বিট নুনের গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কোচানো পেঁয়াজ, আর সব শেষে দিয়ে দেব ঝুরি ভাজা, যেটা দিলে খেতে তো ভালো লাগেই, দেখতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।